শিলা রিকশায় করে তার অফিসের সামনে নেমে রিকশাওয়ালাকে ৫০ টাকা ভাড়া দিতে যায়। কিন্তু রিকশাওয়ালা ৫০ টাকা দেওয়া দেখে শিলাকে বলল, ম্যাডাম, ভাড়া তো ১০০ টাকা, আপনি আমারে ৫০ টাকা দিলেন যে? তখন শিলা বলল, তোমাকে যে ৫০ টাকা দিয়েছি এটাই কি তোমার কাছে বেশি মনে হচ্ছে না? একেতে তো এসেছ আস্তে আস্তে, যার কারণে আমার অফিসে আসতেই লেট, আর আমি যেখান থেকে এসেছি সেখান থেকে এখান পর্যন্ত ভাড়া ৫০ টাকাই। তখন রিকশাওয়ালা বলল, কিন্তু আফা, আপনার সাথে তো আমার ১০০ টাকা ভাড়া মেটানো, আমার টাকাটা আমারে দিয়া দেন আফা, সারা দিন প্রায় না খাইয়া আছি, বিশ্বাস করেন একটা টাকাও ভাড়া মারতে পারি নাই, আপনি আমার প্রথম প্যাসেঞ্জার, আমার সাথে এমনটা কইরেন না। এই, তোদের মতো ফকিন্নিদের নিয়ে হয়েছে আর এক জ্বালা, কথা বলতে না বলতেই আবেগ দিয়ে কথা বলা শুরু করে দিস, ভাবিস এইভাবে কথা বললেই সবাই পটে যাবে, যা দিয়েছি সেটা রাখ, না হলে এটাও পাবি না। বলেই শিলা সেখান থেকে চলে যায় অফিসের দিকে। এদিকে রিকশাওয়ালা ম্যাডাম ম্যাডাম বলে ডাকতে থাকে, কিন্তু শিলা কোনো কথা শোনে না। শিলা অফিসের মধ্যে তার স্যারের সামনে বসে আছে। স্যার অফিসের অন্য কাজ করছিল। এমন সময় শিলা বলল, স্যার, আমার এ মাসের বেতনটা যদি দিতেন খুব উপকার হতো, আসলে হাত একেবারে খালি। তখন স্যার বলল, ও হ্যাঁ, আমার কাজের চাপে একদম খেয়াল নেই। স্যার ১০,০০০ টাকা বের করে বলল, এই যে নিন আপনার টাকা। শিলা টাকাগুলি গুনে বলল, কিন্তু স্যার, এখানে তো ১০,০০০ টাকা, আমাকে তো ২০,০০০ টাকা দেওয়ার কথা। স্যার বলল, হ্যাঁ ছিল, কিন্তু এ মাসে আপনি যে কাজ করেছেন তাতে কি আপনার মনে হয় না যে এই ১০,০০০ টাকাই আপনার জন্য বেশি হয়ে যাচ্ছে? স্যারের কথা শুনে শিলা বলল, কিন্তু স্যার, আপনাকে তো আমার ২০,০০০ টাকা দেবার কথা ছিল। তখন স্যার বলল, হ্যাঁ ছিল, কিন্তু কথা দিলেই কি সে কথা রাখতে হবে নাকি? শিলা বলল, স্যার প্লিজ এমনটা করবেন না, না খেতে পেয়ে মরে যাব, এই ১০,০০০ টাকায় আমার কিছুই হবে না। তখন স্যার বলল, কেন? ১০,০০০ টাকা কম দেওয়াতে আপনি না খেতে পেয়ে মরে যাবেন, কিন্তু যে মানুষগুলো সারাটা দিন এই রোদের মধ্যে খেয়ে না খেয়ে কঠোর পরিশ্রম করে রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করে, আপনার কাছে কি মনে হয় না যে তাদের ভাড়া কম দিলে তারাও না খেতে পেয়ে মরে যাবে? আরে, আপনি আমি তো সারাটা দিন এসির মধ্যে বসে কাজ করে স্যালারি নিচ্ছি, আর এত আরামে থেকেও ১০,০০০ টাকা কম নিতে চাইছেন না। আর ওরা যে গায়ের ঘাম মাটিতে ফেলে রোদের মধ্যে রিকশা চালাচ্ছে, সেই কষ্টের টাকা ওরা কম নেবে কিভাবে? একটাবার ভেবে দেখেছেন? স্যারের কথা শুনে শিলা বলল, স্যার, আপনি এগুলো কিভাবে জানলেন? আমি কিভাবে জানলাম? শুনুন তাহলে। শিলা যখন রিকশার ভাড়া কম দিচ্ছে ওই সময় স্যার বাইক নিয়ে অফিসে আসছিলেন। শিলার আর রিকশাওয়ালার এই কথা কাটাকাটি স্যার বাইকের উপরে বসে সব শুনতে থাকে। এবার বুঝলেন তো? স্যারের কথা শুনে শিলা তার নিজের ভুল বুঝতে পারে এবং স্যারকে বলল, স্যার, আপনি আমাকে ক্ষমা করে দিন, আমি বুঝতে পারিনি, আমি আসলে অনেক বড় অন্যায় করে ফেলেছি। স্যার বলল, যেহেতু আপনি ভুলটা বুঝতে পেরেছেন, তাই এই নিন আপনার বাকি ১০,০০০ টাকা, আশা করি পরবর্তীতে নিজেকে শুধরিয়ে নেবেন।